দর্শক, আমরা সামনে দেখছিলাম বেশ কিছু মোটা তাজাকরণ উপযোগী গাভী গরু, আর এগুলো কিন্তু 2 হাট ঘুরে ঘুরে কেনা হয়েছে এবং দিনাজপুরের ঈদ পরবর্তী প্রথম গরুই কিন্তু এগুলো লোড হয়ে যাবে। আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আমরা এই গরুগুলো কালেকশন করেছিলেন, সামনে আমরা ভাইকে দেখছিলাম ওনারই কালেকশনের। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন? আচ্ছা, আপনারা ঈদ পরবর্তী দিনাজপুরের প্রথম কাস্টমার বাইরের। আচ্ছা, তো কেমন পেয়েছেন সব মিলিয়ে, যে টার্গেট করে এসেছিলেন? ভালো, আল্লাহর রহমতে মোটামুটি ভালো। আচ্ছা, আর একটু তথ্য দিবেন আপনাদের ওখানকার, মানে কোথা থেকে আসছিলেন বলেন? ভোলা থেকে। ওখানকার কুরবানির বাজারটা কেমন গেল? ওখানকার কুরবানির বাজার আপনার ঈদের 3 দিন আগে থেকে চড়া গেছে। তারা এর আগে খুব সস্তা ছিল গরু। 3 দিন আগে চড়া, মানে ঈদের 3 দিন পূর্ব পর্যন্ত চড়া, মানে চাহিদা ছিল ভালো। আর এর পূর্বে রেটটা একটু স্লো ছিল। একদম স্লো ছিল। আমরা তো খামারি, আমরা তো বেচে লাইছি আগে। অনেক গুড়া গরু, এর জন্য ঈদের 3 দিন 4 দিন আগে আমার গরু বেচা শেষ হয়ে গেছে। 3-4 দিন আগে বেচেছে। তার মানে ওই বাজারটা, ভালো বাজারটা ধরতে পারেন নাই। তার রহমত যতটুকু পাইছি আল্লাহ, হ্যাঁ যতটুকু পাওয়া গেছে আল্লাহর রহমতে। দেখা গেছে যে আমরা যদি ধরেন যারা আমার থেকে গরু কিনছে, এরা একটা গরুতে 15,000 টাকা 20,000 টাকা বেশি বেচছে। বেশি বেচছে? আচ্ছা, বেচে দিচ্ছে। ওই বাজারটা আপনারা ধরতে পারেন না? আচ্ছা, তো সব মিলিয়ে এইবার খামারিদের কি অবস্থা, মানে আপনাদের কি অবস্থা, ফলাফলটা কেমন দাঁড়ায়? আশা করি ধরেন ওই রেটটা পাইলে, বাজারের রেটটা পাইলে একটু ভালো থাকতাম, হয়তো একটু রেটটা না পাওয়ার মোটামুটি সমান আছে আল্লাহর পাশে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব মিলিয়ে তাও সন্তুষ্ট। ঈদ পরবর্তী প্রথম গরু নেওয়া হইলো। কয়টা নেওয়া হয়েছে এখানে? 22টা। আচ্ছা, এগুলো সব ফ্যাটারিং করবেন? জি জি, সব ফ্যাটারিং। সব ফ্যাটারিং। আচ্ছা, এই গরুগুলো যে নিলেন, আনুমানিক কতদিনের মধ্যে প্রস্তুত করা যাবে? আশা করি 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ। 3 মাস। আপনাদের ক্যালকুলেশন করা আছে যে একটা গরু কত টাকায় কিনলাম, কত টাকা খাবে, কতটুকু গোস্ত ধরবে? আচ্ছা, আমাদের বলেন তো, এই যে ক্রস জাতের যে গরুগুলা, এই গরুগুলো পার ডে কত টাকার মতো খাবে? যদি পার ডে আপনার 150 টাকা, 100 থেকে 150 টাকা, 100 থেকে 150 টাকার মধ্যে খাবে, মানে হয়ে যাবে মোটামুটি। কয় মাসে প্রস্তুত হবে? 3 মাসে প্রস্তুত হবে। 3 মাসে হয়ে যাবে। আচ্ছা, 3 মাসে প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা রনি ভাই, আমরা একটু কথা বলি তাহলে। ঈদ পরবর্তী প্রথম বাইরের কাস্টমার ভাইরাই, বাজারটা কেমন বলেন একটু? চাহিদা আছে, চাহিদা আছে। আমাদের এইগুলো কাস্টমার ছিল না, কম চাহিদা, এজন্য আমরা এগুলো পাইছি। আচ্ছা, সর্বশেষ ফলাফল, মানে ঈদের ফলাফলটা কেমন দিনাজপুরবাসী? ভালো গেছে মোটামুটি, শেষ সময় ভালো দাম পেয়েছে। কিন্তু ব্যবসায়ীদের লাভ হয়েছে। হ্যাঁ, খামারিরা আগে বড় বড় তারা ব্যবসা করছে, ওরাই মূলত গরু প্রতি ব্যবসা করছে, মানে খামারিরা আগে সেল করে দিছে, খামারিতে রাখবে না। হ্যাঁ, আর যেহেতু আমাদের বাইরের কাস্টমারও কম ছিল, হ্যাঁ, 25-27 মতো মন গেছিল। পরে তো নাই 32-34 করে মন গেছে। পরে মানে কুরবানি 2-3 দিন আগে বাজারটা, 3 দিন আগে, হ্যাঁ, অনেকটা মানে ঊর্ধ্বগতি হয়ে গেছিল। আচ্ছা, তার মানে এবার ফলাফলটা ব্যবসায়ীরা মোটামুটি লাভবান, খামারিরা আগে লস ছিল, হ্যাঁ, 3 দিনে মোটামুটি সেটা পোষায় নিছে। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখি, আসেন তো। আচ্ছা, এই যে এখানে এইটা কয় হাট মিলে কেনা হয়েছে গরুগুলা? 2 হাট। গতকালকে আমাদের জাবরহাটে ছিল, জাবরহাটে কেনা হয়েছে। গতকালকে জাবরহাটে ছিল, এটা 75,000 কিনা হয়েছে। 75,000। এটা কি বডি ওয়েট করা হয়েছে? এটা আছে 225 কেজি আছে। 225 কেজি। তাহলে কত পড়লো পার কেজি? 320 এর মতো পড়ছে আর কি। 320 এর মতো পার কেজি পড়ছে। আচ্ছা, এইটা। আচ্ছা, তার পাশেরটা? এটা আছে গোলাপগঞ্জের। 76,000 টাকা। আচ্ছা, এই ধরনের গাভীতে মানে জাত উন্নয়ন করা যাবে না? জাত উন্নয়ন করা যাবে। জাত উন্নয়ন তো লেন্ডলি প্রসেস না। হ্যাঁ, 10 মাস খাওয়াইতে খামারি অবস্থা খারাপ, মানে ধৈর্য হারাই ফেলবে। টাকা নষ্ট হয়ে যাবে না? 10 মাসে তো অনেক টাকা খাবে। হ্যাঁ হ্যাঁ, এই 10 মাসে ধরেন এমনিতে যদি 150 করে খায়, তাও তো 5,000-4,500 করে খালে 45,000 টাকা হবে। 45,000 টাকা খাইলে গরু কিলো ধরেন 75,000 টাকা। 45 যদি খায় তাহলে 1,20,000 টাকা, অনেক পড়ে গেল। 1,20,000 করতে গরুটা বাচ্চা হওয়ার পর কয় টাকা বিক্রি হবে? হ্যাঁ, এটা হচ্ছে লং প্রজেক্ট। এই যে মোটামুটি 75 কিনছে, মোটামুটি 5 মান গোস্ত লাগাইতে পারলে ওটা এমনিতে মোটামুটি 1,40,000-45,000 বিক্রি করতে হবে। গরু প্রতি এমনিতে 15-20,000 টাকা থাকে, 15-20,000 টাকা থাকে, যার কারণে সবাই একটু ফ্যাটারিং এর দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যদি একটা মানে স্বাভাবিক ধারণা থেকে আইডিয়া নেই
এইভাবে যেভাবে গাভীগুলো সবাই ফ্যাটেনিং করছে এক সময় হয়ে যাবে না, মানে উৎপাদন কমে যাবে না? না, উৎপাদন কমবে না, আল্লাহর জিনিস উৎপাদন কমে, আল্লাহর জিনিস কমে না। এই এখানে 22টা নিয়ে যাচ্ছে না, এখানে গরু বেলা উনি 4-5টা করে গাব বের হয়ে যাবে। এর আগে 8-10টা গরুতে 2-3টা করে গাব বের হয়। আচ্ছা, 4 মাসে 5 মাসে করে গাব বের হয়। হ্যাঁ, কিন্তু এই গাব যে বের হয় বাচ্চার আগে কোন বীজের হয়, সেক্ষেত্রে খামারের লস হয়েছে, খামারের লস হয়েছে। আচ্ছা, যেটা গাব হবে ওটা তো থেকে যাবে, সেটা আগে বাচ্চা নেবে। আচ্ছা, আমরা তার পাশে গরুগুলো দেখি। এই যে এখানে একটা 72,000 টাকা ছিল, এটা 72,000 টাকা, ভালো ভালো গরু। এটা 64,000 টাকা, 64,000 টাকা। ক্রস মানে বেশিরভাগ ক্রস ব্রিডিং এগুলো তাড়াতাড়ি মোটা হয়, তাড়াতাড়ি মোটা হয়। এটা 52, এটা 52। আচ্ছা, এটা ষাঁড় গরু, এটা 62,000 টাকা, 62,000 একটাই ষাঁড়। আর এখানে এটা গতকালকে যাবারটা ছিল 75,000, 75,000। এ পাশেরটা এটা 1,36,500, 1,36,500, দুটোই। এগুলা এটা 64, এই জোড়াটা হলো 1,33,000। কোনটা ওটা আর এটা 1,33,000। আর এই পাশেরটা এটা আপনার 71,000, 71। আর ওটা আপনার 73,000 আছে। 73? জি, এটা গতকালকে যাবারটা ছিল। আচ্ছা, আমরা একটু রেফারেন্স করি, এইটা এবং এটা, এর তো ডিফারেন্স তো মনে হচ্ছে অনেক বেশি। ওটা ভালো না? ডিফারেন্স বলতে ওটা ফ্রেম ভালো, হ্যাঁ, ওনারা তো ফ্রেমটা কিনছে তো, হ্যাঁ, এটা কষ্ট লাগা ছিল বেশি, বুঝছেন? হ্যাঁ, কিন্তু আজকে গতকালকে থেকে আজকে ধরেন খাওয়া দাওয়া কম করছে, হ্যাঁ, বাচ্চা ছিল তো, এটা চালু বেশি, মানে এটা ধরেন রোগ প্রতিরোধক্ষমতা এটা হচ্ছে বেশি আর কি, এটা ওটা থেকে বেশি উঠবে আর কি। আচ্ছা, আচ্ছা। আর যেহেতু এনার ফ্রেম কিনতেছে না, হ্যাঁ, ক্যালসিয়াম জিঙ্ক দিয়ে লিভার টনিক দিয়ে গরুটাকে ঠিক করে নিবি। আচ্ছা, এটাতে লাভবান হবে বেশি, ওটাতে লাভবান হবে। এটা ফ্রেমগুলো নিয়ে কিনা হবে। আচ্ছা, আচ্ছা। মানে এটাতে গোস্তটা অনেক 5 মণ 6 মণও লাগাইতে পারবে, ইজিলি লাগাইতে পারবে। আর এটাতে মোটামুটি 4.5 মণ, 4.5 মণ ধরানো যেতে পারে। 5 মণ। আচ্ছা, বডিটা কম, গরু যখন বড় হওয়ার গরু কম না হয়েছে, বুঝছেন? যেটা ফ্রেম আছে সেগুলো নেওয়া হয়েছে। হাড্ডি আছে কিন্তু গোস্ত লাগাইতে। আচ্ছা, আচ্ছা, আমাদের আরেকটু বলবেন তাহলে। ওইটা বললেন 6 মণ প্লাস ধরানো যাবে, 6 মণ প্লাস ধরানো যাবে, আর এটা 5 মণ থেকে কম। 5 মণ থেকে কম, কারণ যেহেতু ফ্রেমটা কম। আচ্ছা, আমরা যদি খাওয়ার বিবেচনা করি, ও যতটুকু খাবে ও ততটুকুই তো খাবে, একটু কম খাবে, একটু কম খাবে, এটা বেশি খাবে, একটু বেশি খাবে। তো সব মিলে কি মনে হয় যে আসলে এই দেশাল জাতের গরুতে প্রফিট বেশি হবে না ক্রস জাতে? তাতে প্রফিট বেশি, ক্রসটাতে প্রফিট বেশি। কষ্টটাতে প্রফিট। আচ্ছা, 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 আমরা বাকিগুলো দেখে নেই একটু করে। 53,000 এটা 53,000। আচ্ছা, এটা 72,500, 72,500। ভালো, মোটামুটি গোস্ত ভালো। আচ্ছা, এগুলা এটা 62,500, 62,500। আচ্ছা, এ পাশে এটা কত হয়েছে? 60,000, 60,000। এগুলা এটা 50,000, 50। ওটা এটা 52,500, 52,500। আর এ পাশে 46,000, 46। আচ্ছা, এখানে আরো দুটো আছে, 57,000, 57। আর তার পাশেরটা 63। আচ্ছা, তাহলে এর মধ্যে কেনা হয়েছে টোটাল 22টা যাবে এই গাড়িতে। এখনো বলতে যে এই গাড়ি করে যাবে না, করছে এখন একটা নতুন গাড়ি নিয়ে আসতে যাবে। আচ্ছা, আচ্ছা, গাড়ি ভাড়া কত হয়েছে? এবারে তো 45,000 টাকা, 45,000 টাকা। তো সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থাটা কি বাজারে বলতে? বলতে এখন চাহিদা আছে তো, বেচা কিনা হচ্ছে, মানে স্বাভাবিকই আছে এখন পর্যন্ত, স্বাভাবিক আছে। মানে এখন পর্যন্ত বাইরের কাস্টমারগুলো আসে নাই। আমাদের দিনাজপুরে তো বাইরের কাস্টমার না হলে দাম বাড়ে না। হ্যাঁ, আর যেরকম আমাদের স্থানীয় মানুষ যারা কুরবানি দেয়, হ্যাঁ, ধরেন বৃহস্পতি শুক্র বুধবার তার আগে গরু কিনে নেই, হ্যাঁ, ওই জন্য কিন্তু দামটা কম ছিল, বাইরে কাস্টমার কম ছিল। এই 3 দিনে গরুটা কিনছে কিন্তু দামটা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এখন তো স্থানীয় গরুর লোকজন যা গরু যদি কিনে, হ্যাঁ, আর বাইরের কাস্টমার যদি আসে, তো সেক্ষেত্রে 1-1-2 হয়ে গেলে দামটা বাড়ে যাবে, বাড়ে যাবে। এটাই আর আচ্ছা, কি। তো কেনাকাটার সাথে আছে। জি ভাই, একটু যোগাযোগ নাম্বারটা দেন। যোগাযোগ নম্বর 01767 হ্যাঁ, 301260। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।